হযরত মুসা আলাইহিস সালামের যুগে দীর্ঘদিন ধরে বৃষ্টি বন্ধ ছিল। তখন তার উম্মতরা এসে হযরত মুসা আলাইহিস সালামকে বলেন, হে নবী, আল্লাহর কাছে আপনি দোয়া করেন যেন পৃথিবীর জমিনে বৃষ্টি হয়। বৃষ্টির জন্য আমরা হাহাকার করছি, ফসলাদি নষ্ট হয়ে যাচ্ছে। তখন মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে একটা আসরের আয়োজন করে এবং সেই আসরে নির্দিষ্ট আবাদত করার পর আল্লাহর কাছে প্রার্থনা করে যে, হে আল্লাহ, তুমি তো দেখছো এই পৃথিবীর জমিনে আমার উম্মতরা বৃষ্টির জন্য কত কষ্ট করছে। তোমার বৃষ্টি অতীব জরুরি। তোমার বৃষ্টি ছাড়া আমাদের ফসলাদি হচ্ছে না, আমরা অনাহারে না খেয়ে মরে যাচ্ছি প্রায়। তুমি আমাদেরকে দয়া করে অনুগ্রহ করে বৃষ্টি দান করো, বৃষ্টি বর্ষণ করো। তখন সাথে সাথে রৌদ্রের প্রকোপ আরও বেড়ে গেল। আল্লাহ তাআলার কাছে মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, হে আল্লাহ, এতগুলা মানুষের সামনে তুমি আমাকে বেইজ্জতি করছো কেন? যদি আমি তোমার প্রেরিত বান্দা এবং প্রেরিত রাসূল নবী হয়ে থাকি তাহলে নিশ্চয়ই তুমি আমাকে অপমান করবে না। আমি জানতে চাই কেন আমার দোয়ার সাথে সাথে রৌদ্রের তীব্রতা আরও বেড়ে গেল। তখন মুসা আলাইহিস সাল্লামকে আল্লাহ তাআলা তার আয়াতের মধ্যে জিবরাইল আলাইহিস সালামের মধ্যে জানিয়ে দেয়, হে মুসা, এখানে এমন একজন পাপিষ্ঠ বান্দা আছে যে 40 বছর পর্যন্ত আমাকে কোনো রকম ডাকে না, আমাকে কোনো রকম ইবাদত করে না, আমাকে কোনোভাবেই স্মরণ করে না। এই পাপিষ্ঠ বান্দার কারণে আমি তোমার দোয়া কবুল করছি না। এই লোক যদি এই আসর থেকে বেরিয়ে যায় বা দোয়ার অনুষ্ঠান থেকে বেরিয়ে যায় তাহলে আমি তোমার দোয়া কবুল করব। তখন মুসা আলাইহিস সালাম এই বাক্য ঘোষণা করলেন যে, এখানে এমন একজন আছেন যিনি 40 বছর পর্যন্ত আল্লাহকে রাগান্বিত করে রেখেছেন, আল্লাহ তাআলার কোনো ইবাদত করেননি। তার জন্য আজকের দোয়া কবুল হচ্ছে না এবং আমরা বৃষ্টি পাচ্ছি না। তখন এই কথা শোনা মাত্র যে লোকটি ছিল সেই লোকটি নীরবে চুপি চুপি আল্লাহর কাছে বলল যে, হে আল্লাহ, আমি যদি আজকে এখান থেকে বের হয়ে যাই তাহলে বৃষ্টি আসবে, আর যদি বের না হয় তাহলে বৃষ্টি আসবে না। আর যদি বের হয়ে যায় তখন সকল মানুষ আমাকে দেখবে আমি কত বড় পাপাচার করেছি, কত অন্যায় ও অপরাধ করেছি। বিগত 40 বছর ধরে তোমার কোনো ইবাদত বন্দেগী করছি না। অতএব তুমি আমাকে এই লজ্জা এবং অপমান থেকে রক্ষা করো। 40 বছর পর্যন্ত আমার কোনো পাপ তুমি মানুষের সামনে উন্মুক্ত করো নাই, মানুষের সামনে আমাকে তুমি বেইজ্জতি করো নাই। আজকে এতগুলা মানুষের সামনে তুমি বেইজ্জতি করো না আল্লাহ। তুমি মহান, তুমি মহিয়ান। তুমি আমাকে এরকম অপবাদ এবং অপদস্থ করো না, এতটুকু লাজ লজ্জায় আমাকে ফেলে দিও না। তখন আল্লাহ তাআলা তার এই দোয়াটা কবুল করে নিল এবং সাথে সাথে বৃষ্টি বর্ষণ করলো। এই বৃষ্টি দেখে মুসা আলাইহিস সালাম সহ তার উম্মতরা সবাই খুশি হলেন এবং আল্লাহ তাআলার কাছে মুসা আলাইহিস সালাম জানতে চাইলেন, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমার আল্লাহ, আপনি কি আমাকে জানাবেন সেই হতভাগা সেই ব্যক্তিটা কে ছিল যার কারণে আপনি বৃষ্টিটা বন্ধ করে দিয়েছিলেন এবং রৌদ্রের প্রকোপ তাপ বাড়িয়ে দিয়েছিলেন? আমি দেখতে চাই সেই পাষণ্ড এবং সেই পাপিষ্ঠ ব্যক্তিকে। তখন আল্লাহ তাআলা বলেন যে, হে মুসা, যার পাপ, অন্যায়, অবিচারগুলো আমি বিগত 40 বছর পর্যন্ত লুকিয়ে রেখেছি, তার পাপ, অন্যায় এবং অবিচারগুলো আমি সবার সামনে উন্মুক্ত করি নাই। আজকে কেন তোমার সামনে উন্মুক্ত করতে যাব, সবার সামনে উন্মুক্ত করতে যাব যেখানে আমার বান্দার সাথে আমার নিজের কথা হয়েছে, আমি তাকে ক্ষমা করে দিয়েছি, অতএব এই বিষয়টা ভুলে যাও। আসলে বিষয়টা, গল্পটার মূল ভিত্তি হচ্ছে এটাই যে আমরা সমাজে চলতে ফিরতে, আমরা সমাজে বসবাস করতে আমাদের সাথে কেউ কোনো রকম ত্রুটি বিচ্যুতি করলে বা কোনো অন্যায় অবিচার করলে যদি আমরা সুযোগ পাই তাহলে সেই অন্যায় অবিচার বা লোকলজ্জা, যে লজ্জার বিষয়টুকু সেই বিষয়টুকু তুলে ধরে তাকে অপমান অপদস্থ করার চেষ্টা করি। অথচ আল্লাহ তাআলা মানুষকে কত ভালোবাসেন, সেই মানুষকে ভালোবাসার একটা নজির দেখিয়েছেন এই ঘটনাটার মাত্র। তিনি বলতে চেয়েছেন যে পৃথিবীতে যদি কোনো উম্মত, যদি কোনো বান্দা তার অপর ভাইয়ের দোষ ত্রুটি এবং ভুলগুলো ক্ষমা করে দিয়ে গোপন রাখে তাহলে আমি নিজে আল্লাহ হাসরের দিন তার দোষ ত্রুটি, অপরাধ এবং অন্যায়গুলো অবশ্যই সবার সামনে উন্মুক্ত করব না, তাকে লজ্জা দিব না। আসলে মূল শিক্ষাটাই হচ্ছে এটা, আমরা যদি আমাদের কাছে কেউ যদি লজ্জার কোনো ঘটনা ঘটায় থাকে বা বলে থাকে তাহলে আমরা সুযোগে সদ্ব্যবহার করে সেই ঘটনাটাকে সবার সামনে উন্মুক্ত করার চেষ্টা করি, যেটা আল্লাহ তাআলার বিধান, আদর্শ এবং আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলার দয়ার পরিপন্থী। সেটা আমরা কখনোই কোনোভাবে করব না। কোনো মুসলমানকে বা কোনো মানুষকে আরেকজনের সামনে অপমান অপদস্থ করার চেষ্টা করব না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।